আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই স্বল্প সময়ে আজকের আইসিটি ক্লাসে আমরা নট গেট শিখব। মৌলিক যে তিনটি গেট ছিল, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। বিগত ক্লাসগুলোতে আমরা অর গেট এবং অ্যান্ড গেট সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা নট গেট নিয়ে আলোচনা করব। নট গেট, নট গেট কি? যে গেট দ্বারা পূরকের কাজ করা হয় তাকে নট গেট বলে। আমি আবারও বলতেছি, যে গেট দ্বারা পূরকের কাজ করা হয় তাকে নট গেট বলে। বিগত ক্লাসে আমরা যখন অর গেট করছি, অ্যান্ড গেট করছি, তখন আমরা বলছিলাম যে গেট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে, যে গেট দ্বারা গুণের কাজ করা হয় তাকে অ্যান্ড গেট বলে। আর নট গেট কাকে বলে? যে গেট দ্বারা পূরকের কাজ করা হয় তাকে নট গেট বলে। এই নট গেটের সম্পর্ক বিপরীত, অর্থাৎ উল্টানো। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। আমরা 3 পয়েন্ট যেরকম পরিপূরক করছি সেটা। তাহলে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এই নট গেটের সম্পর্কটা বিপরীত। এই নট গেটে একটি চলক এ ইনপুট করলে আউটপুট এক্স ইকুয়াল এবার পাওয়া যায়। তাহলে নট গেটে একটি চলক এ ইনপুট করলে আউটপুট এক্স ইকুয়াল এবার পাওয়া যায়। আমরা একটি চলক কেন ইনপুট করব? আমরা অর গেট, অ্যান্ড গেটে তো দুইটা চলক ইনপুট করছি। মনে রাখতে হবে, নট গেটে সব সময় একটি চলক ইনপুট হয়। নট গেটে ইনপুটও হয় একটি, আউটপুটও হয় একটি। মানে ইনপুট আর আউটপুট সমান থাকে। প্রশ্ন যদি আসে কোন গেটে ইনপুট আউটপুট সমান থাকে, তাহলে বলবেন নট গেট। দেখ, এই নট গেটে লজিক সার্কিট, তাহলে লজিক সার্কিট আমরা শিখছিলাম। অরের লজিক সার্কিট দেখতে সাতের মতো, অ্যান্ড এর লজিক সার্কিট দেখতে ডি এর মতো। এবার নট, এই নট গেটের লজিক সার্কিট দেখেন, এ ইনপুট করেন, দেখতে ত্রিভুজের মতো, সামনে একটা ছোট্ট বৃত্ত, ছোট্ট একটা নট, এটাকে বলা হয় মূলত নট। তাহলে এ ইনপুট করলাম, আমরা আউটপুট পাবো এবার। তাহলে দেখেন, এটা দেখতে ত্রিভুজের মতো। মার্ক করে রাখবেন, আপনারা মনে রাখবেন, ত্রিভুজের মতো, সামনে ছোট বৃত্ত, সামনে ছোট একটা বৃত্ত আর একটা বিন্দু আছে না? তাহলে মনে রাখবেন, বিন্দু দ্বারা একটা বৃত্তই বলা হবে। বিন্দু বলতে এটাকে বোঝানো হয়, একটা ফোঁটাকে। এটা তো ফোঁটা নয়, এটা তো একটা সার্কেল। তাহলে নট গেটের লজিক সার্কিটটা দেখতে ত্রিভুজের মতো। দেখেন, এটাকে ত্রিভুজ বলা যাবে না এটাকে? তাহলে এটা দেখেন একটু বাঁকা করে দেওয়া আছে। তাহলে নট গেটের লজিক সার্কিটটা দেখতে ত্রিভুজের মতো, আর সামনে ছোট্ট একটা বৃত্ত থাকে। এ ইনপুট করলে আউটপুট পাওয়া যায় এবার। এটা হলো নট গেট। তাহলে নট গেটের লজিক সার্কিটটা আমরা চিনলাম। এখন দেখি এই নট গেটের সত্যক সারণী কেমন হবে। নট গেটের সত্যক সারণী দেখেন, আমরা আলোচনা করেছিলাম যে এই অধ্যায়ের বেজ ধরবো সবসময় 2, আর চলকের সংখ্যা ধরবো বেজের পাওয়ার। তাহলে যখন দুই চলক থাকে তখন আমরা ধরি 2 এর পাওয়ার 2 সমান 4 লাইন। এখন চলক আছে একটা এ, তাহলে বেজ 2, 2 এর পাওয়ার 1, তাহলে কয় লাইন হবে? 2 লাইন। 3 চলক হলে 8 লাইন হয়, 2 চলক হলে 4 লাইন হয়, আর এক চলক হলে 2 লাইন ইনপুট হবে। দেখেন, তাহলে এই সমীকরণটা, সত্যক সারণীটা আমরা আঁকায় নেই। আহা, অনেক বেশি আঁকায় করছি। এক পাশে ইনপুট আর এক পাশে আউটপুট। এ ইনপুট করলে আউটপুট পাওয়া যায় এক্স ইকুয়াল এবার। তাহলে দেখেন তো, আমরা ইনপুট করতেছি কয়টা? 2 লাইন।
তাহলে দুই লাইন হলে একটা জিরো আর একটা ওয়ান। যখন চার লাইন ছিল একটা জিরো একটা ওয়ান, দুটা জিরো দুটা ওয়ান। যখন আট লাইন ছিল একটা জিরো একটা ওয়ান করে আট লাইন যাবো, দুটা জিরো দুটো ওয়ান করে আট লাইন যাবো, চারটা জিরো চারটা ওয়ান করে আট লাইন। তাহলে দেখেন, তাহলে জিরোকে নট করলে বা উল্টায় দিলে বা বার করলে আউটপুট হয় ওয়ান, মানে উল্টায় দিলে। দেখেন, এই বিপরীত কাজ কি? বিপরীত মানে কি? উল্টানো না? তাহলে পূরকের কাজ করে। পূরক মানে কি? বিপরীত করা, উল্টায় দেওয়া। তাহলে জিরোকে উল্টায় দিলে কি হবে? ওয়ান। ওয়ান কে উল্টায় দিলে, তাহলে দেখেন পূরকের কাজ করবে মূলত। জিরোকে উল্টায় দিলে ওয়ান আসবে, আর ওয়ান কে উল্টায় দিলে জিরো আসবে। এটা হলো নট গেটের সত্যক সারণী। এই নট গেটের সুইচিং সার্কিটটা দেখি আমরা। সুইচিং সার্কিট, দেখেন নট গেটের সুইচিং সার্কিটটা কেমন। আগের সুইচিং সার্কিট গুলো আমরা দেখছি, অর গেট, অ্যান্ড গেট। এই গেটগুলো হলো বেসিক। এগুলো যদি আমরা কেউ না জানি তাহলে কিন্তু সৃজনশীল তো করতে পারবোই না। এই অধ্যায়ের পরবর্তী যে টপিক গুলো আছে, বাস্তবায়ন আছে, যৌগিক গেট আছে, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, নর ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, বিভিন্ন সরলীকরণ, তারপরে এফ এর সরলীকরণ বা সমীকরণের মান নির্ণয় করা, এই কাজগুলো আমরা করতে পারবো না যদি এই টপিক গুলো ভালো করে না দেখি। মৌলিক বেসিক গেট গুলো অবশ্যই আমাদের জানা দরকার। একটু সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দেখেন, এই সার্কিটের এই একটা সুইচ, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ সাইড নেগেটিভ সাইড, এটা একটা বাল্ব, এটা একটা ফিউজ। এখন বলেন তো, এই অবস্থায় যদি এ সুইচটা অফ থাকে তাহলে বাল্বটি জ্বলবে নাকি জ্বলবে না? বাল্বটি জ্বলবে। কারণ দেখেন, এই পজিটিভ সিগন্যাল ব্যাটারি থেকে বাল্বে যাচ্ছে, এই নেগেটিভ সিগন্যালও বাল্বে যাচ্ছে। তাহলে দুই সিগন্যালে যদি পাই তাহলে অবশ্যই বাল্বটা জ্বলবে। আর এখানে দেখেন, এ সুইচটা যদি অন করে দেওয়া হয় তাহলে বাল্বটি জ্বলবে না। কেন জ্বলবে না? দেখেন, এই পজিটিভ সিগন্যাল এই দিক দিয়ে বাল্বে যেমন যাচ্ছে, এই দিক দিয়েও তো আসতেছে। নেগেটিভ সিগন্যাল এদিক দিয়ে বাল্বে যাচ্ছে, এদিক দিয়েও তো আসতেছে। তাহলে পজিটিভ নেগেটিভ একত্র হয়ে এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যার কারণে বাল্বটি আর জ্বলবে না। তাহলে দেখেন, আমরা সত্যক সারণীতেও সেটাই দেখেছি যে এই সুইচের মান যখন জিরো থাকবে, মানে এই সুইচ যখন অফ থাকবে তখন বাল্বটি জ্বলবে, যখন এই সুইচ অন থাকবে তখন বাল্বটি জ্বলবে না। তাহলে দেখেন, এটা হলো আমাদের নট গেট। আমরা কিন্তু মৌলিক যে তিনটা গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা গেটই শিখে ফেললাম। এই যে আজকে নট গেট শিখলাম, বিগত ক্লাসগুলোতে অর গেট, অ্যান্ড গেট শিখেছি। এখন এখান থেকে আমাদের কি এমসিকিউ থাকতে পারে সে বিষয়ে আমি ছোট্ট একটা বা দুটো এমসিকিউ আপনাদের দিব। আপনারা চেষ্টা করেন, যেহেতু শিখছেন, আমি ক্লাসের মধ্যে এমসিকিউ উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দুইটা এমসিকিউ লিখে দিব আপনাদের, আপনারা কমেন্টে উত্তর আমাকে জানাই দিবেন উত্তরটা কি হবে। এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি একটু মুছে দিব। যেহেতু শিখলেন যে গেট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে, যে গেট দ্বারা গুণের কাজ করা হয় তাকে অ্যান্ড গেট বলে, যে গেট দ্বারা পূরকের কাজ করা হয় তাকে নট গেট বলে। তাহলে এখন দেখেন তো, এই প্রশ্নের উত্তরটা দেন তো। নিচের কোনটি অর গেটের আউটপুট, বা নিচের কোনটি অর গেট? ক নাম্বার, এ প্লাস বি, এ ইন্টু বি, এ এক্সক্লুসিভ বি। কোন গেটে ইনপুট এবং আউটপুট সমান থাকে? ক নাম্বার অর, ক নাম্বার নট, গ নাম্বার নট, ঘ নাম্বার
অ্যান্ড। তাহলে এই দুটো এমসিকিউ আপনারা ট্রাই করবেন। এই দুটো এমসিকিউ এর উত্তর কোনটা হবে সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন। দেখি আপনারা ক্লাসগুলো ভালো করে করে সেই আনসারগুলো করতে পারেন কিনা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।